হ্যালো বন্ধুরা, রাজ্যের বিভিন্ন স্কুলের তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সি দেখা যাচ্ছে আমরা এই ভিডিওর মারফত জেনে নেব। প্রথমটি দেখো, বিবেকানন্দ বিদ্যানিকেতন, যেটি পূর্ব বর্ধমানে অবস্থিত, কালনাতে। তো এখানে ইংরাজি বিষয়ের জন্য এবং অঙ্ক বিষয়ের জন্য একজন করে শিক্ষকের প্রয়োজন রয়েছে। যোগ্যতা সেজন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে, এবং তার সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার পাবে, ম্যান্ডেটারি নয়। যারা ইচ্ছুক তারা তোমাদের সিভি ইমেল মারফত পাঠাতে পারো। নিচে ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে sra1922@gmail.com। কোনো রকম কোয়ারিজ যদি তোমাদের থাকে তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। তারপরের ভ্যাকেন্সি আল আমিন একাডেমি বীরপুর ক্যাম্পাসের থেকে ভ্যাকেন্সি এসছে, যেখানে ইংরাজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান বিষয়ের জন্য আবাসিক এবং অনাবাসিক শিক্ষকের প্রয়োজন। বন্ধুরা, এই দুটি ভ্যাকেন্সিতেই কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। এক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েশন অনার্সের কথা বলে দেওয়া রয়েছে যোগ্যতা হিসেবে। তাছাড়া মাস্টার্স এবং বিএড যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবে। নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো, এছাড়া হোয়াটসঅ্যাপ মারফতও আবেদন করতে পারো। তারপরের ভ্যাকেন্সি শিশু মঙ্গল পর্ষদ নদিয়া দ্বারা পরিচালিত, যেটি একটি ট্রাস্ট। তো এই ট্রাস্ট দ্বারা পরিচালিত দুটি ইনস্টিটিউট বলতে পারো, একটি হচ্ছে বিদ্যাসাগর শিশু নিকেতন আর একটি হচ্ছে সুভাষ শিশু নিকেতন। এই দুটি ইউনিটে শিক্ষিকার প্রয়োজন রয়েছে। কী বিষয়ে শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেটি মেনশন করে দেওয়া নেই, তবে যেগুলি বলে দেওয়া রয়েছে সেগুলি হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% মার্কস পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, কম্পিউটারের বিষয়ে যদি তোমাদের দক্ষতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। এছাড়া গ্র্যাজুয়েশন বা মাস্টার্স থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স ম্যাক্সিমাম 35 বছর বলে দেওয়া রয়েছে। বাংলা, ইংরাজি এবং অঙ্ক বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে, এবং আবেদন করার লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে 12ই আগস্ট 2024। তো রিটেন এক্সামিনেশন হবে 25 মার্কসের। তারপরে যারা কোয়ালিফাই করবে তাদের ভাইভা এক্সাম নেওয়া হবে, সেটি একটি প্যানেল বা কোনোভাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে যারা উত্তীর্ণ হবে। স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া নেই, তবে দরখাস্ত জমা দেওয়ার অ্যাড্রেস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সেটি হলো কৃষ্ণনগর সঙ্গীতা সিনেমা হলের পেছনে, বিদ্যাসাগর শিশু নিকেতন, ইউনিট 2। দরখাস্ত জমা দেওয়ার সময় প্রার্থীদের পরীক্ষার মার্কশিট, নাচ বা গানের সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট, ভোটার কার্ড, ফটো, বার্থ সার্টিফিকেট এবং টেলিফোন অথবা মোবাইল নাম্বার, এগুলি সাদা কাগজে লিখে, অর্থাৎ তোমাদের ওই সিভি আর কি, সিভি তোমাদের জমা দিতে হবে। তার সঙ্গে বিভিন্ন সার্টিফিকেটের জেরক্স কপি সহ জমা দিতে হবে, এবং পরবর্তীকালে যখন ভাইভা হবে তখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এইগুলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। স্যালারির কথা মেনশন করা নেই, তো খুব হাই এক্সপেকটেশন রাখবে না। সম্ভবত স্কুলটি একদম বাচ্চাদের স্কুল, কারণ এখানে লেখা আছে ডিএড ডিগ্রি আবশ্যিক, অর্থাৎ ক্লাস 4 বা 5 পর্যন্ত ম্যাক্সিমাম। স্কুলটি সম্পর্কে আমার বেশি ধারণা নেই, যেটুকুই জানতে পারলাম এই নোটিফিকেশন মারফত সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা ইচ্ছুক তারা 12ই আগস্টের আগে আবেদন করে ফেলুন। 5টার আগে সিভি পাঠিয়ে বাই পোস্টেও পাঠাতে পারেন বা গিয়েও জমা দিয়ে আসতে পারেন। তারপরের ভ্যাকেন্সি পানাগড় আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে। তো এখানে পিজিটি পোস্টের জন্য ফিজিক্স সাবজেক্টে ভ্যাকেন্সি আছে, এবং টিজিটি পোস্টের জন্য সংস্কৃত ও হিন্দি সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। এছাড়া প্রাইমারি সেকশনে সমস্ত বিষয় থেকেই তোমরা যে বিষয় থেকে বিলং করো না কেন আবেদন করতে পারবে। সেখানে 2টি ভ্যাকেন্সি আছে এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। এছাড়া নন টিচিং স্টাফ পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, যেরকম লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 1টি ভ্যাকেন্সি, সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন পদে 1টি ভ্যাকেন্সি রয়েছে। আর্মি পাবলিক স্কুল পানাগড় ফাউন্ডেশন উইংয়েও কিছু ভ্যাকেন্সি রয়েছে, সেখানে যেরকম প্রি প্রাইমারি সেকশনের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং অ্যাক্টিভিটি টিচার পদে 2টি ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে নন টিচিং পদেও 2টি ভ্যাকেন্সি রয়েছে, একটি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে, একটি অ্যাকাউন্ট্যান্ট পদে। 26শে আগস্টের মধ্যে আবেদন করতে হবে। তোমরা ডিটেলস ওয়েবসাইট apspanagarh.com পেয়ে যাবে। তারপরে ভ্যাকেন্সিটি নন টিচিং পোস্টে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য। হোস্টেলটি বালুরঘাটে অবস্থিত। এখানে ম্যাট্রন, সুপারিনটেন্ডেন্ট, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদে ভ্যাকেন্সি রয়েছে। আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে। উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে।
recruitmentdd.in অথবা dinajpur.nic.in এই ওয়েবসাইটের মারফত। এছাড়া বন্ধুরা, জিতেরপুর হাই স্কুলেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন সেকশনের জন্য পলিটিক্যাল সায়েন্স বিষয়ে। আগামী 10 দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে। এই ভ্যাকান্সি অ্যাকচুয়ালি ডেপুটেশন হিসেবে রিক্রুট করা হবে আর কি। অর্থাৎ আপনারা যারা আবেদন করছেন তারা 13ই জানুয়ারি 2025 এই তারিখ পর্যন্ত চাকরিটি করতে পারবেন। ততদিন পর্যন্ত গভর্নমেন্ট পে স্কেলেই কিন্তু স্যালারি পাবেন। তারপরের যে ভ্যাকেন্সি সেটি হচ্ছে নারায়ণপুর মিশন গার্লস জুনিয়র বেসিক স্কুল, যেটি নারায়ণপুরে অবস্থিত, রামপুরহাটে, বীরভূমে। তো এখানে 7 জন অ্যাসিস্ট্যান্ট টিচার্স রিক্রুট করা হবে, মানে বেশ ভালো মানের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এবং অবশ্যই প্রাইমারি সেকশনের জন্য, অর্থাৎ তোমাদের ডিএড থাকতে হবে, ডিএড বা ডিএলএড থাকতে হবে 2 বছরের। তার সঙ্গে ক্লাস 12-এ 50% মার্কস যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। এটি মিশনারি স্কুল, ক্রিশ্চিয়ান মাইনরিটি ক্যান্ডিডেটরা অগ্রাধিকার পাবে অবশ্যই। তোমরা এর আগে যারা আবেদন করেছো এরকম মাইনরিটি স্কুলে তারা ভালো জানবে বিষয়টি। সমস্ত কিছু গভর্নমেন্ট পে স্কেলে কিন্তু এখানে পে করা হবে, যেরকম 28,000 টাকা বেসিক, 28,900। বয়স 40 বছর ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে জানুয়ারি 1 তারিখ 2024 অনুযায়ী। যারা ইচ্ছুক তারা অবশ্যই আগামী 15 দিনের মধ্যে স্কুলের অ্যাড্রেসে, যেটি উপরে দেওয়া রয়েছে, এই স্কুলের অ্যাড্রেসে তোমাদের সিভি এবং সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে আবেদন করতে পারো। ক্রিশ্চিয়ান মাইনরিটি ক্যান্ডিডেটরা অগ্রাধিকার পাবে। এর মানে এই নয় যে তোমরা আবেদন করবে না, অবশ্যই আবেদন করো। তোমাদের যদি কোয়ালিটি এবং ট্যালেন্ট থাকে তাহলে অবশ্যই তোমরাও এই 7 জনের মধ্যে একজন হতেই পারো। 7টি ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট ভালোই ভ্যাকেন্সি। তারপরের ভ্যাকেন্সি দেখো, পূর্ব মিদনাপুর থেকে এসছে। তো এখানে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে এখানে গ্রুপ ডি পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকলে আবেদন করতে পারবে। আগামী 7 দিনের মধ্যে নিচে দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারেন। স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে, সেটি হলো ডেলি বেসিসে কিন্তু স্যালারি দেওয়া হবে। কত স্যালারি দেওয়া হবে বা বাকি বৃত্তান্ত সেটি মেনশন করে দেওয়া নেই, তবে সেটি ইন্টারভিউ বা আগামী যে প্রসিডিওর থাকবে সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবে। তারপরের ভ্যাকেন্সি শামুকতলা অর্থাৎ আলিপুরদুয়ার থেকে। তো এখানে ইংরাজি, পিওর সায়েন্স, বায়োলজি এবং ইতিহাস বিষয়ের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। ইতিহাস বিষয়ের ভ্যাকেন্সিটি পিজিটি লেভেলের, অর্থাৎ মাস্টার্স এবং বিএড থাকতে হবে। এবং বাকি যে 3টি ভ্যাকেন্সি অর্থাৎ ইংলিশ, বায়োলজি এবং পিওর সায়েন্স, এক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে আবেদন করতে পারবে। উভয় ক্ষেত্রেই 50% মার্কস তোমাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে। গভর্নমেন্ট পে স্কেলে তোমাদের স্যালারি দেওয়া হবে। এটিও ক্রিশ্চিয়ান মাইনরিটি স্কুল। স্কুলের অ্যাড্রেসে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে আগামী 15 দিনের মধ্যে। তারপরে ভ্যাকেন্সি হলো সেন্ট্রাল পাবলিক স্কুলের তরফ থেকে। তো এখানে পিজিটি সেকশনের জন্য কম্পিউটার, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, মিউজিক সাবজেক্টের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। নিচের দেওয়া ইমেল আইডি cpsbkp@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারবে। সেন্ট্রাল পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে এই ভ্যাকেন্সিটি এসছে। এরপরের ভ্যাকেন্সি হচ্ছে লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজ। তো এখানে 2 জন জুনিয়র সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে। সেক্ষেত্রে ডিএড বা ডিএলএড বা টিচার্স ট্রেনিং কোর্স যদি কমপ্লিট থাকে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারো। 5 বছরের অভিজ্ঞতা যদি নাও থাকে তাও আবেদন করে রাখতে পারো, কারণ এখানে কোনো রকম তোমাদের আবেদন ফিস দিতে হচ্ছে না। অনেক সময় হয় কি, সিভি বা তোমাদের মার্কসের ওপর ডিপেন্ড করেও তারা কল করে। লা মার্টিনের স্কুলে স্যালারির মান কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া যে ভ্যাকেন্সিগুলি দেখা যাচ্ছে সেটি হেল্পার টিচার পদে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েট সেকশনের জন্য ইংলিশ টিচার্সের ভ্যাকেন্সিও রয়েছে। পরের ভ্যাকেন্সি হলো শাম গোল্ডেন একাডেমির তরফ থেকে। স্কুলটি সায়েন্স সিটির কাছে অবস্থিত। এখানে 10 দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে। প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে এবং সেকেন্ডারি সেকশনের জন্য অঙ্ক শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি। ভিডিওটি থেকে তোমরা উপকৃত হলে বা এরকম ধরনের আপডেট পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।